दाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। चिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनदारिणम श्री चैतन्य ईश्वरम। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ স্বরূপ নির্ণয়। তো আমরা শুনছিলাম কালকে 86 শ্লোক নম্বরে, যদিও পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে উপাদান ও নিমিত্ত কারণের প্রকাশ হয়, তো সেই সূত্রে ভগবানের দৃষ্টিপাতের সঙ্গে তাদের সম্বন্ধ থাকলেও ভগবান কখনো জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তো ভগবান সঙ্গে মায়ের কি রকম দৃষ্টিপাত হয় সেটা আমরা শুনেছি। তাতে এমনি দৃষ্টিপাতটাইতে ডাইরেক্টলি সঙ্গ হয় না, আর জড় গুণের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই নেই। তো ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জড় জগতে বিভিন্ন গুণগত বিকার সাধিত হয়, কিন্তু শ্রী বিষ্ণুর কোন প্রকার জড় বিকারের সম্ভাবনা নেই। এমনকি আদি শঙ্করাচার্য বলছেন নারায়ণ পরব্যক্তা। নারায়ণ হচ্ছেন এই সমস্ত জড় গুণের অতীত। তো একটা শ্লোক এখানে ভাগবত প্রথম স্কন্ধ 11 অধ্যায় 38 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে, एतत् ईशानम् ईशस्य प्रकृतिस्थो हि अपि तद्गुणैः न युज्यते सदा आत्मस्ते যথা বুদ্ধি তৎ আশ্রয়। জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য। কালকে আমরা এটা শ্রবণ করেছিলাম, এই একটা ভগবানের ঐশ্বর্য, অর্থাৎ তার একটা মহিমা, তার একটা বৈশিষ্ট্য। জড়া প্রকৃতি অবস্থা থেকেও জড়া প্রকৃতি দ্বারা প্রভাবিত হন না। তেমনই যারা তার শরণাগত হয়, তাদের বুদ্ধিকে তার উপর নিবদ্ধ করেন, তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। অর্থাৎ বদ্ধ জীব যারা সবসময় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়, তারা যদি ভগবানের শরণাগত হয়, তার বুদ্ধিকে ভগবান নিবদ্ধ করে, তার বুদ্ধির দ্বারা ভগবান কথা বুঝতে চেষ্টা করে, তার বুদ্ধির দ্বারা ভগবানের নির্দেশকে পালন করে, তাহলে সেও আস্তে আস্তে এই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত পেয়ে যাবে। এই মত গীতাতে পুনঃ পুনঃ কয়, সদা ঈশ্বর তত্ত্ব অচিন্ত শক্তি হয়। এটা হচ্ছে অচিন্ত কথা, আমরা আগে আলোচনা করেছি। ছোট হয় সব থেকে বড় হয়, ছোট হয় সব থেকে বড় কি কি হয়, আর বিভিন্ন কথা আমরা আলোচনা করেছি, যেটাকে আমাদের চিন্তার বাহিরে, সেজন্য অচিন্ত শক্তি।
আর এই কথা গীতাতেও বর্ণনা করা হয়েছে। গীতাতে বারবার বর্ণনা করা হয়েছে যে ঈশ্বর তত্ত্ব সর্বাধিক অচিন্ত শক্তি সম্পন্ন। বলা হয়েছে আমার তর্কের মাধ্যমে इसको বুঝতে চেষ্টা করবে না, আমাদের চিন্তার মাধ্যমে, আমাদের বুদ্ধির মাধ্যমে ভগবান বুঝে যাবে। আমি তো জগতে বসি, জগৎ আমাতে, না আমি জগতে বসি না আমার জগতে। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন এই জগতের মধ্যে আমি আছি, জগৎ আমার মধ্যে আছে। আবার বলছেন আমি জগতের মধ্যে নেই, জগৎ আমার মধ্যে নেই। হ্যাঁ, এই উল্টো জিনিস। এটা যে ভগবানের অচিন্ত শক্তি প্রভাবে এটি সম্ভব হয়। আমি জগতে আছি, কিন্তু হ্যাঁ, আমি জগতের মধ্যে আছি। ভগবান এই জগতের প্রতি অনুপরমিত আছে না, পরমাত্মা সর্বব্যাপক, পরমাত্মা রূপে তিনি সর্বত্র রয়েছেন। যেহেতু তিনি সর্বব্যাপক, তার মধ্যে সবকিছু আছে। হুম, যেরকম আকাশ সর্বত্র রয়েছে, সবার ভিতরে আকাশ রয়েছে, আর সবাই আকাশের ভিতরে রয়েছে। এটা কলস, কলসের ভিতরে আকাশ আছে, আর কলসটা আকাশের ভিতরে আছে, তাই না? না আমি জগতে বসি, না আমা জগতে, সেই সঙ্গে আমি জড় জগতে অবস্থিত নই, জড় জগত আমাতে অবস্থিত নয়। আমরা তাৎপর্য পড়ে বুঝতে চেষ্টা করবো এটা কি করে। এটা গীতাতে আমরা ভালো করে শুনেছিলাম, আরো দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছিল যে আমি এই জড় জগতে অবস্থিত নেই। ভগবান তো থাকেন চিন্ময় জগতে, জড় জগতের তার জায়গা নয়। তা আমাদেরকে পথযোগ উদ্ধারকে তিনি আসেন, কিন্তু তিনি জড় জগতে আসে না, তার ধামকে এখানে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ সহধাম ধাম সহ অবতারে, তার ধামকে এখানে প্রকাশ করে, যদি আমরা দেখি জগতে। আর সেই জন্যই এই জড় জগতের গুণ তাকে কেন স্পর্শ করবে, জড় জগতেই নেই। তার লীলা, তার যোগমায়ের দ্বারা সংগঠিত হচ্ছে, এই সত্তর তোমার গুণের দ্বারা সংগঠিত হচ্ছে না। তাই না আমি জগতে বসি, আর জগৎ আমাতে, আমাদের জগৎ নেই, আর জগৎ আমাতে অবস্থিত নয়। এটা কিরকম বুঝবে, সেই পরে তাৎপর্য পরে যদি কিছু বোঝা যায়। পরমেশ্বর আচ্ছা, আমরা যে পাঠ করছি, আমরা প্রশ্ন উত্তর সময় আমরা কিছু কিছু দেখছি প্রশ্ন উঠে আসছে যেটাকে আমরা বুঝতে পারছি না কি এর উত্তরটা হবে। তো আমি অনুরোধ করব তোমাদের মধ্যে এক দুজন কি করবে, এই প্রশ্নটাকে লিখে রেখে আমাকে ব্যক্তিগতভাবে হোক বা গ্রুপে ছাড়বে। তাহলে আমরা চেষ্টা করবো এই প্রশ্নের উত্তরটা খুঁজে বাহির করার জন্য। এটা খুব ভালো হবে, কারণ আমরা এরকম অনেক প্রশ্ন সম্মুখীন হব যেটাকে আমরা শুধু পড়ছি, প্রত্যাপকে পারছি কিন্তু বুঝতে পারছি না। তো নিশ্চিত রূপে আমরা তো জানি যে শাস্ত্রের কথা আমরা বুঝতে না পারলে যে সেটা ঠিক নয় তা নয়, সেটা যে নেই তা নয়, সেটা আছে সেটা ঠিক। কিন্তু আমাদের কিছু হয়তো বুদ্ধির বোধগম্য হচ্ছে না, আর হয়তো কিছু কিছু থাকে আরো ডিটেল এক্সপ্লেনেশন পেলে আমরা বুঝতে পারবো। সেই জন্য আমি অনুরোধ করছি আপনাদের দুইজন আহ, যেখানে যেখানে যে প্রশ্ন করুক না কেন, এই প্রশ্নটার উত্তরটা আমরা খুঁজে পাচ্ছে না, আমি টাইম টাইম বলছি এই লাইনটা আমিও বুঝতে পারি না, ঠিক আছে, সেগুলো সব মার্ক করে আমার কাছে পাঠাবে। তা আমি চেষ্টা করব আরো যারা বরিষ্ঠ ভক্তরা আছেন তাদের কাছে পরামর্শ করে, তাহলে আমরা জানলে আরো ভালো হবে জিনিসটা, সুস্পষ্ট হবে জিনিসটা, ঠিক আছে। তাৎপর্য বলছেন পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা সক্রিয় না হলে কোনো কিছু অস্তিত্ব সম্ভব নয়। তাই সমগ্র জগৎ ভগবানের শক্তিতে আশ্রয় করে বিরাজ করে। এই এক রকমের ব্যাখ্যা দেওয়া হলো যে সবকিছু ভগবানতে
অবস্থান করে। যেহেতু ভগবান সর্বব্যাপক, তার ভিতরে সব অবস্থান করে, ঠিক আছে। এখানে আরেকটা বলছে কি, না সমগ্র জগৎ ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজ করে। তো শক্তিকে আশ্রয় করে বিরাজ করে, কিন্তু তাই বলে কারো মনে করা উচিত নয় যে জড়জগৎ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। সারা জগৎ ভগবান শক্তিকে আশ্রয় করে রাখছে, মানে ভগবান দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু সে ভগবান থেকে অভিন্ন না। তো মেঘ আকাশের আশ্রয় থাকতে পারে, কিন্তু তা বলে মেঘ আকাশ এক সম্ভব নয়। জড়া প্রকৃতি আর ভগবান এক নয়। জড়া প্রকৃতি ভগবানের আশ্রয়ে রয়েছে, জড়া প্রকৃতি ভগবান দ্বারাই সক্রিয় হচ্ছে, কিন্তু ভগবানের সঙ্গে এক নয়। যেরকম মেঘ আকাশের মধ্যে আছে, কিন্তু আকাশ আর মেঘ এক নয়, একটু আলাদা, সেরকম এটা আলাদা। তেমন এই গুণময় জড়া প্রকৃতি এবং জড় জগতের সমস্ত দ্রব্য তিনি যখন তিনি কখনোই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। চিৎ জগৎ জড় জগৎ উভয় জগতেই তিনি সর্বদা সমস্ত শক্তির নিয়ন্ত্রণ। চিৎ জগৎ ও জড় জগৎ উভয় জগতেই তিনি তিনি সর্বদা শক্তির নিয়ন্ত্রণ। নির্মল পরা প্রকৃতি সর্বদাই তার মধ্যে বিরাজ করে। এটা অপরাশক্তি, এটা পরাশক্তি। ওই যে পরাশক্তি বলা হয়েছে জীবভূত মহাবাহ, সেটা নয়। এটা পরাশক্তি, চিন্ময় মানে চিৎ শক্তি। চিৎ শক্তি মানে সেখানে তাকে বলে, এখানে কি হচ্ছে, নির্মল পরাপ্রকৃতি সর্বদাই তার মধ্যে বিরাজ করে। সেই জন্য বলে স্বরূপ শক্তি। তার মানে তার স্বরূপে এটা অবস্থান করে, তার ভিতরে রয়েছে তার নিজস্ব শক্তি। তো এটাকে বলে স্বরূপ শক্তি, ঠিক আছে। তো ভগবান তার লীলা বিলাসের জন্য এই জড়জগতে বিভিন্ন রূপে আবির্ভূত হন এবং অন্তর্হিত হন, কিন্তু তবুও তিনি সর্বাবস্থাতে সমগ্র জড় সৃষ্টির আদি উৎস। তিনি জড়জগতের লীলা বিলাস করতে এখানে ঢুকে আবির্ভূত হচ্ছেন, অন্তর্হিত হচ্ছেন। তিনি আবার এই জগতের সৃষ্টির কারণ হচ্ছে। জগৎ তার সৃষ্টির কারণ নয়, ভগবান জগতের সৃষ্টির কারণ। তিনি জগতের সৃষ্টি করেছেন, জগতে আবির্ভূত হচ্ছেন, লীলাবিলাস করছেন, আবার অন্তর্হিত হচ্ছেন। পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র ভাবে এই জড় জগতের অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু মায়ের সংস্পর্শে এলেও কখনো মায়ের অধীন হন। প্রকৃতি স্বতন্ত্র ভাবে কিছু সৃষ্টি করতে পারবে না পুরুষের সংস্পর্শে না আসলে। তাই ভগবান পুরুষ মায়ের সংস্পর্শে আসতে হয়, কিন্তু আসলেও তার অধীন হন না। আর মায়ের সংস্পর্শে যে আছেন তার বিভিন্ন ব্যাখ্যা আমরা শ্রবণ করেছি, যে কিভাবে তিনি মায়ের সংস্পর্শে এসেও আসছেন, নিজেকে শিব রূপে প্রকাশ করে মায়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারপর আমরা শুনলাম কিভাবে ভগবান বিষ্ণু সামনে লক্ষ্মী আসে, তো লক্ষ্মীতে তার প্রতিফলনটা মায়া দর্শন করছে। তো এইভাবে হচ্ছে তার সচ্চিদানন্দময় আদি স্বরূপ কখনোই জড়া প্রকৃতির ত্রিগুণের অধীন হন না। ভগবানের হচ্ছেন সচ্চিদ আনন্দ, নিত্য জ্ঞানময়, আনন্দময়। তো সেটা তার মধ্যে সন্ধিনী সম্মিত রাধিনী শক্তি রয়েছে। তো সেই ভগবান এই জড় প্রকৃতি রজগুণ তমগুণ সত্যগুণের কোনোদিন অধীন হবে না। সেটাই আছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির বৈশিষ্ট্য। অচিন্ত ঐশ্বর্য এই জানিহ আমার,
এই তো গীতার অর্থ, কইল পরচার। অর্জুনকে বলছেন তুমি জেনে রাখো আমার অচিন্ত ঐশ্বর্য এইরকম। ভগবত গীতায় কথা কৃষ্ণ বলছেন। সেই তো পুরুষ যার অংশ ধরে নাম চৈতন্যের সঙ্গে সেই নিত্যানন্দ রাম। সেই তো পুরুষ, কোন পুরুষ? না সেই কারণোদকসাই বিষ্ণু, যা অংশরূপে পরিচিত। সে মহাপুরুষ, সেই সেই তো পুরুষ মানে সেই মহাপুরুষ যার অংশরূপে পরিচিত। কার অংশরূপে পরিচিত? তিনি মহাসংকর্ষণের অংশরূপে পরিচিত, বা সংকর্ষণের অংশ, সংকর্ষণের অংশরূপে পরিচিত, মহাসংকর্ষণের। সেই নিত্যানন্দ বলরাম হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ। তিনি হচ্ছেন নিত্যানন্দ, কারণ নিত্যানন্দ হচ্ছে বলরাম, বলরাম থেকে অভিন্ন। এই তো নবম শ্লোকের অর্থ বিবরণ। এই পর্যন্ত যা আমরা শ্রবণ করলাম, সেখানে যে নবম শ্লোক আছে নিত্যানন্দ স্বরূপ নির্ণয়ের জন্য, এই নবম শ্লোকের অর্থ, যেখানে মহাবিষ্ণুর কথা বর্ণনা করা হলো, সেটা শ্রবণ করলাম। এই দশম শ্লোকের অর্থ শুনো দিয়ামা। দশম শ্লোকের অর্থ আমরা শ্রবণ করবো। এই দশম শ্লোকে যেরকম নবম শ্লোকে মহাবিষ্ণু মহাপুরুষ কারণোদকসাই বিষ্ণু, উনার সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়া হলো। আপনারা এটা আরোবার অধ্যয়ন করে বুঝতে চেষ্টা করবেন। এখানে আমরা দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকসাই বিষ্ণু, তিনি গর্ভসাগরে শয়ন করেছেন, মহাবিষ্ণুর প্রকাশ বা অংশ, তার কথা শ্রবণ করবেন। যস্যাংশ অংশ শিল গর্ভোদশায়ী জন্না जन नाभि अंजम लोक संघात नालम लोक सस्तु सुतिका धाम धातु स्तंग नित्यानंद रामम प्रपद्ये। हमें से ही नित्यानंद राम अर्थात नित्यानंद बलराम, नित्यानंद स्वरूप बलराम के प्रणाम करी, तार प्रपत्ति करछि, प्रणाम करछि। तो যার অংশের অংশ, তো অনুবাদে বলা আছে যার নাভি পদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার সূতিকা ধাম, তো লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভোদকসাই বিষ্ণু যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি শাশ্বত প্রণতি। লোক সংঘাত নাল, তো যস্য অংশাংশ, যার অংশের অংশ হচ্ছেন গর্ভোদকসাই বিষ্ণু, যার নাভি পদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার সূতিকা ধাম, অর্থাৎ নাভি পদ্ম থেকে যে নাল সৃষ্টি হয়েছে, তো সেটা হচ্ছে ব্রহ্মার সূত্রিকা মানে জন্মস্থান, লোকস্রষ্টা। এই ব্রহ্মাণ্ডের যে গ্রহ নক্ষত্র সব রয়েছে, জীব সৃষ্টি করছে, প্রজাপতিদের প্রজাপিতা, লোকস্রষ্টা ব্রহ্মা, তার জন্মস্থান হচ্ছে গর্ভোদকসাই বিষ্ণুর নাভি থেকে পদ্ম নির্গত হচ্ছে। এই পদ্মের উপরে ব্রহ্মা অবস্থান করছেন। লোক সংঘাতন আলম, এবং সমস্ত লোক সমাজে চতুর্দশ ভুবন রয়েছে, সেটা কি হচ্ছে সেই পদ্মফল নাড়াটা আছে, তার মধ্যে এগুলো বাস করছে চতুর্ভুবন। আর উপরটা রয়েছে ব্রহ্মা, সূতিকা ধাম ও ধাতু, ধাতু মানে বিধাতা, সৃষ্টিকর্তা।
তং নিত্যানন্দ রাম, সেই নিত্যানন্দ রাম। এই গর্ভদক্ষা বিষ্ণু হচ্ছেন তার অংশের অংশ, অর্থাৎ দিয়েছেন কমা, অংশের অংশ। তাৎপর্য বর্ণনা করে বলা আছে, মহাভারতের শান্তি পর্ব উল্লেখ করা হয়েছে যে যিনি প্রদ্যুম্ন তিনি অনিরুদ্ধ, তিনি ব্রহ্মার পিতা। এইভাবে গর্ভদক্ষা বিষ্ণু, ক্ষুদ্রদক্ষা বিষ্ণু হচ্ছেন কমলোচনী ব্রহ্মার আরাধ্যদেব প্রদ্যুম্নের অভিন্ন অংশ প্রকাশ। যিনি প্রদ্যুম্ন অনিরুদ্ধ তিনি ব্রহ্মার পিতা। তাহলে ব্রহ্মা এই গর্ভদক্ষাই ও ক্ষুদ্র বিষ্ণু হচ্ছেন কমলোচনী ব্রহ্মার আরাধ্য দেব প্রদ্যুম্নের অভিন্ন অংশ প্রকাশ। তো কমলজনী ব্রহ্মার আরাধ্য হচ্ছেন প্রদ্যুম্ন, তো প্রদ্যুম্নের অংশ প্রকাশ হচ্ছেন গর্ভদক্ষা বিষ্ণু আর ক্ষীরদক্ষা বিষ্ণু। প্রদ্যুম্ন ব্রহ্মাকে বিশ্বের সৃষ্টিকার্যের নির্দেশ দিয়েছিলেন। ব্রহ্মার জন্মের পূর্ণ বর্ণনা শ্রীমদ ভাগবতে তৃতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় 15-16 শ্লোকে দেওয়া হয়েছে। তিনি পুরুষ অবতারের রূপ বর্ণনা করে লঘু ভাগবত গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে তিন পুরুষ অবতার রূপ বর্ণনা করে লঘু ভাগবত গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে গর্ভদক্ষায় বিষ্ণুর রূপ চতুর্ভুজ। তিনি যখন ব্রহ্মাণ্ডের গহ্বরে প্রবিষ্ট হয় ক্ষীরসাগর শয়ন করেন, তখন তিনি ক্ষীরদক্ষা বিষ্ণু পরিচিত হন। তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, এমনকি দেবতাদেরও। এই ক্ষীরদক্ষা বিষ্ণু সাতগত তন্ত্রে বলা হয়েছে যে তৃতীয় পুরুষ ক্ষীরদক্ষা বিষ্ণু পরমাত্মা রূপে সকল হৃদয়ে বিরাজমান করছে। গর্ভদক্ষা বিষ্ণু লীলা বিলাসের জন্য ক্ষীরদক্ষা বিষ্ণু রূপে তিনি প্রকাশিত হচ্ছে। তো এইখানে আমার এটা তো পিডিএফ না কি করেছে, এটা ফটো ফটো তুলে এটা দিয়েছে, তাই কিছু তো অক্ষর আমি দেখতে পাচ্ছি না। সেই তো পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া সব অন্ডে প্রবেশিলা বহু মূর্তি ইয়া। অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই পুরুষ, তার কোন পুরুষ? মহাপুরুষ মহাবিষ্ণু, কারণ দেখছে বিষ্ণু। হ্যাঁ, তিনি গর্ভদক্ষা বিষ্ণু রূপে তিনি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশে দেখে সব অন্ধকার, রহিতে নায়িক স্থান করিল বিচার। সে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে সব অন্ধকার, থাকার জায়গা নেই, তাই বিচার করছেন। তো কি বিচার হলো কালকে আমরা শ্রবণ করবো। এখানে ডেরাডুনে বলছিলাম সুন্দর হলিডে রিসর্ট একটা আমরা কিনেছি 12 কোটি টাকা দিয়ে। তো বড় বিল্ডিং, গেস্ট হাউস সব আছে। মন্দির করবার জন্য একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এখন 7টার সময় যজ্ঞ শুরু হবে। 2-3 জন মন্ত্রী আসবে, বহু আইএএস অফিসার আসবে। এই উত্তরাখণ্ডে ইসকনকে বহুত প্রাধান্য দেয়, আর এখানকার কংগ্রেগেশন ভক্তরা খুব সুন্দর। তাদের ব্যবহার, তাদের ভক্তি, তাদের ব্যবহার ভক্তি দেখে আমার ভক্তি আছে। আর এখানে গীতা লেখানো, সবাই গীতা লেখন করেছে। আমি জানি না, আমি যোগাযোগ করি না, ওরা শুনে কোথায় মাহবুবে গীতা নিয়ে এসে যত কংগ্রেগেশন আছে সবাই মধ্যে সবাই যে গীতা কোর্স করাচ্ছে, খুব ভালো। কোনো প্রশ্ন আছে কি? কোনো মন্তব্য আছে?
বিদ্যুৎ তো প্রভু আনমিউট বলুন। করেন। আহ, 89 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আমি জড়জগতে অবস্থিত এবং জড়জগৎ আমাকে আশ্রয় করে বিরাজ করছে, কিন্তু সেই সঙ্গে আমি এই জড়জগতে অবস্থিত নয় এবং জড়জগৎ তো আমাকে অবস্থিত নয়। ঠিক মানে অনুরূপ একটা শ্লোক আর কি, অনেকটা এর সঙ্গে মিল হবে। আমরা সপ্তম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে পাই এরকম। তো ভগবান সেখানে বলছিল, আমি শুধু আপনার কাছে জানতে চাচ্ছি এটা অনেকটা একই রকম কিনা, যে চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাশ্চ যে মত্ত বিদ্ধি তান বিদ্ধি ন ত অহম তেষু তে মুই। অর্থাৎ সমস্ত সাত্বিক রাজসিক তামসিক ভাব আমার থেকে উৎপন্ন হয়েছে, আমি সে সকলের অধীন নই কিন্তু তারা আমার অধীন। এটা তো অনেকটা একই রকম, মানে ভগবান যেটা বলতে চাচ্ছেন যে আমি তাদের অধীন না কিন্তু তারা আমাতে আছে। এই শ্লোকে ভগবান বলছেন আমি তাদের অধীন নাই, কিন্তু সে গুণগুলো আমার মধ্যে আছে। কিন্তু ভগবান আরেকটা শ্লোক বলেছেন, আমার যেটা মনে নেই, যে নহং তেষু অবস্থিত, মানে আমি জগতে আছি, জগতে আমাতে আছে, আমি জগতে নেই, জগৎ আমাতে নেই। একটা পার্টিকুলার শ্লোক আছে, এটা গুণের কথা বলছেন আর জগতের কথা বলছেন। শ্লোক আছে, শ্লোকটা কত নম্বর ভুলে গেছি। ওটা আচ্ছা, এরকম মনে আমারও পড়ছে মহারাজ। আর একটা জায়গায় একটু হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মার ব্রহ্মা হচ্ছে ভগবানের গর্ভদক্ষিণ বিষ্ণু, সরি, যার নাভি পদ্মের নাল, হ্যাঁ, লোকস্রষ্টা ব্রহ্মার সুতিকা ধাম, লোকসমের বিষয়। তো এই যে নাভি পদ্মের নাল থেকে লোকস্রষ্টা ব্রহ্মার উৎপত্তি হচ্ছে, এখানে কি সকল ব্রহ্মাণ্ডের ব্রহ্মাই ওই একই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে? তো সেটা আমি কি করে বলবো? এই এই ব্রহ্মাণ্ড হতে পারে, সকল ব্রহ্মাণ্ড হচ্ছে কি কিভাবে হচ্ছে, এই ব্রহ্মাণ্ড অ্যাটলিস্ট সেরকম হয়েছে। সকল ব্রহ্মাণ্ড হয় কিনা কোন জায়গায় আমি দেখি এরকম ভাবে। আমরা আমাদেরটা এইভাবে চিন্তা করছি আর কি, কারণ সবগুলো চিন্তা করার মতো হয়তো বুদ্ধি বা দরকার পড়ে, আমাদের। এটা প্রয়োজন, এত ইম্পর্টেন্ট নয় ওটা। ঠিক আছে, সুধাময় প্রভু। কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। তো মহারাজ, এটা আগের দিনে ওই 86 নম্বর শ্লোকের লাস্ট প্যারাগ্রাফে একটা বলা আছে, আহ যদিও পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে হচ্ছে উপাদান ও নিমিত্তকরণের প্রকাশ হয়। আপনি বলছেন, আমি ঠিক এখনো ঠিক মানে আয়ত্ত করতে পারিনি, যে উপাদান ও নিমিত্তকরণটা যদি একটু ক্লিয়ার করে আরেকবার বলেন ভালো হয়, আমি বুঝতে পারিনি। অনেকবার বলেছি, উপাদান আর নিমিত্ত। এই আগে তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বিষয় বর্ণনা করেছেন তো। এটা এটা কলসের দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, মনে আছে? কলসের দৃষ্টান্ত দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তা হ্যাঁ, কলস কোন কলস। কলসটা কোন উপাদান দিয়ে তৈরি হয়? এই যে মাটি। কলস মাটি আর জল, তাই মাটি না? আর জল, হ্যাঁ। হ্যাঁ। তাহলে মাটির জল হলো উপাদান কারণ, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, কলসটা তৈরি করে কে? কুমার, কুম্ভকার। কুম্ভকার। কি দিয়ে হ্যাঁ, তৈরি করে? কুম্ভকার। কি দিয়ে তৈরি করে? চক্র দিয়ে, ওই হ্যাঁ, চাকা এই দিয়ে। চক্র আর কুম্ভকার হলো নিমিত্ত কারণ। ও, এটা বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তারপরে মুখ্য নিমিত্ত কারণ আর গৌণ নিমিত্ত কারণ আবার আছে। আচ্ছা। যেরকম উপাদান কারণ হচ্ছে জল আর মাটি। তা হ্যাঁ। কলস করতে হলে জল আর মাটি দুটো উপাদান কারণ। এর মধ্যে মুখ্য কোনটা হবে, গৌণ কোনটা হবে? তা কলস করতে হলে এই যে মুখ্য মুখ্য হচ্ছে, কুম্ভকার হচ্ছে মুখ্য, আর গৌণ হচ্ছে মাটি, না না, জল। মাটির সাথে কুম্ভকার মেলা লাগানো। কুম্ভকারদের নিমিত্ত কারণ, মাটিতে গৌণ কারণ। হ্যাঁ।
দুটো গৌণ কারণ আছে, দুটো নিমিত্ত কারণ আছে। মাটি আর জল হচ্ছে গৌণ কারণ, ঠিক আছে? হ্যাঁ। সরি, না না, মাটি আর জল হচ্ছে উপাদান কারণ। আচ্ছা। এটা ধরতে পেরেছো? মাটি আর জল হ্যাঁ হচ্ছে উপাদান, তো জানো উপাদান মানে উপাদান। হ্যাঁ, উপাদান মানে বুঝতে পারছি, মানে মানে হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো যেগুলো যেগুলো দিয়ে হয়েছে। তো মাটি আর জলের মধ্যে এটা কলস করতে হলে মুখ্য কি লাগবে? মাটিটা ইম্পর্টেন্ট না জলটা ইম্পর্টেন্ট? বলছে মাটিও লাগবে, জলও লাগবে। জলও লাগবে, কিন্তু কলসটা কি জল দিয়ে তৈরি হয়েছে না মাটি দিয়ে তৈরি হয়েছে? না, হচ্ছে মাটিটা বেশি হচ্ছে যে তাহলে তাহলে গুরুত্বপূর্ণ। মাটি, হ্যাঁ হ্যাঁ বাস, তাহলে মাটিটা হলো মুখ্য উপাদান কারণ, জলটা হলো হ্যাঁ। গৌণ উপাদান কারণ। আরে বাবা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? এবার কি বলছি? হ্যাঁ। এরকম নিমিত্ত কারণ, চক্র আছে, কুম্ভকার আছে। এর ভিতর মুখ্য কে, কুম্ভকার না চক্র? কুম্ভকার মুখ্য হবে। কুম্ভকার মুখ্য হবে, চক্র হ্যাঁ, গৌণ। চক্র ঠিক গণ আছে, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। বিদ্যুৎ প্রভুটা কি বলছেন? অনমিউট করো। জুম বন্ধ হয়ে যাবে, তারপরে হ্যাঁ, বলেন হরে বিদ্যুৎ কৃষ্ণ। প্রভু। মহারাজ, মহারাজ, এটা হ্যাঁ, করে লিখে দাও। মহারাজ, মহারাজ, ওই যে আপনি যে শ্লোকটার কথা বললেন ওটা হচ্ছে রাজ ও গুহ্য যুগের চতুর্থ শ্লোক। মায়া কি ততম ইদম সর্বং জগত অব্যক্ত মূর্তিনা মত স্থানে সর্বভূতানি ন চ অহম তেষ্বস্থিত। হ্যাঁ হ্যাঁ, এটাই। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নয়। মত স্থানে সর্বমহাতানি হচ্ছে তেসু মত কি অবস্থিত, সেইটাই সেই শ্লোকটা, হ্যাঁ, সেই শ্লোকের চতুর্থ। বাংলা কথা। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরি বল।